না জুড়াই না মনের জ্বালা জুড়াই না আমার ভিতরে লাইগাছে আগুন রে আগুন আমার নিভে না জ্বালাই আমার জুড়াই ভাইয়ে জানে ভাইয়ে জ্বালা ভাবে আপনি কি তাই জানে রে জ্বালাই আমার জোড়াই না জ্বালাই আমার জোড়াই না ভাইয়ে যাতে ভাইয়ে জ্বালা ভাবে পড়ছে জোরে ভাইয়ে রে জ্বালাই আবার জোড়াই না জ্বালা জোড়াই না হারুন জানে ভক্তে সালারে পড়তে কি তাই জানে রে সালাই আমার জুড়াই না সালা জুড়াই মাইজানে সন্তানে সালারে পড়তে কি তাই জানে রে সালাই আবার জোড়াই না সালা জোড়াই না বিদেশে বিপক্ষে জানা বেটা মারা যায় পাড়ার লোকে জানার আগে জানে দুঃখী মা আমার মা কত কষ্ট করে একটা সন্তানকে তার গর্ভের মধ্যে রাখে যখন একটা মা 7 মাস সময় হয় ওই মাটা কিন্তু আগের মতো উঠা বসা চলাফেরা করতে পারে না যখন 10 মাস 10 দিন পূর্ণ হয় আমার মায়ের প্রসব যন্ত্রণা শুরু হয় এই তামাম দুনিয়ার যন্ত্রণা যদি একটা পাল্লায় দেওয়া হয় আর একটা মায়ের প্রসব যন্ত্রণা পাল্লা যদি একটা পাল্লাই দেওয়া হয় সেখানে আমার মায়ের প্রসব যন্ত্রণা পাল্লাটাই ভারী হবে আমার মা যখন সন্তান প্রসব করতে যায় তখন কিন্তু চারিপাশে তাই মারা থাকে তাই না বাজার ব্যথা এমন ব্যথা মনে হয় এই দুনিয়ার মধ্যে আর এই নিঃশ্বাসটা থাকবে না তখন আমার মা ডেকে ডেকে তাই মাদের বলে মাগো আমি যদি সন্তান প্রসব করতে যাই আর যদি মারা যাই আমার এই বুকের উপরে আমার এই মরা দেহ
বুকের উপরে আমার সন্তানটাকে রাখো, যাতে আমার সন্তানটাকে বুকে লইয়া আমি আমার প্রসব যন্ত্রণাটা ভুলতে পারি। একটা মা কখনোই আগে খানা খায় না। পরিবারে যতগুলো সদস্য থাকে সকলকে খানা খাওয়ানোর পর যদি কোনো ভাত অবশিষ্ট থাকে তাহলে আমার মা ওই খানাটা খায়, আর যদি কোনো খানা অবশিষ্ট না থাকে আমার মা না খেয়ে থাকে, কাউকে বুঝতে দেয় না। বাবা মাথার ঘাম পায়ে ফেলে একটা সন্তানকে লালন পালন করে, যখন সন্তানটা বড় হয় তখন আমরা সন্তানটাকে বুঝি না যে বাবা মা কত কষ্ট করে আমাদের এই পর্যন্ত এনেছে। তাই ওদের লক্ষ্য করে আমার একটা মায়ের গান, আমার মায়ের মত বান্ধ নয়রে